আসসালামু আলাইকুম। কুরস্কে মৃত্যুর মুখে রাশিয়ার ৩,০০০ সেনা, থমথমে পরিস্থিতি রাশিয়ায়। ফিলাডেলফি করিডোরের দখল ছাড়বে না ইসরায়েল। বাংলাদেশ সীমান্তে মংড়ু শহরের পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির। রোহিঙ্গা নিধনের অভিযোগ। ১০ মাসে যুক্তরাষ্ট্রের রেকর্ড $১০০ বিলিয়ন অস্ত্র বিক্রি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কুরস্কের কলড্রন এলাকায় আটকে পড়েছে রাশিয়ার ৩,০০০ সেনা। তাদের জীবন বর্তমানে বিপন্ন। সিম নদীর ওপর ৩টি ব্রিজ উড়িয়ে দেওয়ায় তারা সেখানে আটকে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইন। বুধবার ওয়ারজোনের খবরে বলা হয়েছে তাদেরকে হয় নদী সাঁতরে অথবা নৌকায় করে নদী পার হতে হবে, ফেলে যেতে হবে সব অস্ত্র এবং সরঞ্জাম। নদী পার হওয়ার সময় ইউক্রেনের ড্রোন বা আর্টিলারি হামলা পরিচালনা করলে তাদের মৃত্যু অনিবার্য। হামলা ছাড়াও তাদের মৃত্যু ঘটতে পারে বিশাল সিম নদী পার হওয়ার সময়। সিম নদীর উপর রাশিয়ার ৩টি গুরুত্বপূর্ণ ব্রিজ ইউক্রেন উড়িয়ে দেওয়ার পর রাশিয়ান আর্মি চেষ্টা করে কয়েকটি এলাকায় ভাসমান ব্রিজ নির্মাণের, কিন্তু বুধবার ইউক্রেন আর্মি আবারও ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে সেসব ব্রিজ। অনেকের মতে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর এত বড় ট্র্যাজেডি আসেনি রাশিয়ানদের জীবনে। কুরস্ক থেকে একের পর এক আসছে খুবই খারাপ খবর রাশিয়ানদের জন্য। ইউক্রেন আর্মি শত শত বেসামরিক রাশিয়ানদের গ্রেপ্তার করেছে জিম্মি হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে কুরস্কে বেসামরিক লোকজনকে হত্যার লোমহর্ষক দৃশ্য। একটি ভিডিওতে দেখা গেছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে রাশিয়ানদের লাশ। এই নিয়ে রাশিয়ায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রথমে অনেকের আশা ছিল রাশিয়া হয়তো দ্রুতই কুরস্ক থেকে ইউক্রেন আর্মিকে তাড়িয়ে দিতে সক্ষম হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কুরস্ক পরিণত হয়েছে ইউক্রেনের অংশে। রাশিয়ান আর্মি এবার যুদ্ধ করছে নিজ ভূখণ্ডের মধ্যে বিদেশি সেনাদের বিরুদ্ধে। এই ধরনের অবমাননাকর ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম। যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধের পরাজয়ে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ানদের জন্য এটি ছিল স্মরণকালের এক ট্র্যাজেডি। এই ঘটনার পর রাশিয়া নেমে আসে নিদারুণ অর্থনৈতিক সংকট। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ স্নায়ুযুদ্ধের সময় এবং এরপর গত ৩ দশকে অন্তত রাশিয়ার মূল ভূখণ্ডে কেউ দখল অভিযান চালাতে পারেনি। সেটি ঘটল এবার। ইউক্রেনের মতো দেশ দখল করে দিয়েছে রাশিয়ার কুরস্কের বিশাল অঞ্চল। ইউক্রেন যুদ্ধে বারবার সামনে আসছে রাশিয়ান আর্মির দৈন্যদশা। প্রথমেই রাশিয়ান আর্মি চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয় কিয়েভ দখল অভিযানের ক্ষেত্রে। এরপর খারসন, খার্কিভ, সুমি সহ ইউক্রেনের অনেক দখলীকৃত এলাকাও রাশিয়াকে ছেড়ে আসতে হয়েছে। রাশিয়ার বেলগোরোডে বারবার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইউক্রেন। এমনকি বেলগোরোডে বেশ কয়েকবার প্রবেশ করেছে ইউক্রেনপন্থী। রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীরাও প্রবেশ করেছে। এবার ইউক্রেন আর্মি সরাসরি দখল করে নিল রাশিয়ার কুরস্কের বিশাল এলাকা। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে পুতিন রাশিয়াকে টেনে তুললেও গণতন্ত্রহীন রাশিয়ার সর্বত্র যে চরম দুর্নীতি, ব্যক্তিপূজা, নৈরাজ্য এবং অনিয়মে ছেয়ে গেছে তার প্রমাণ রাশিয়ান আর্মির বিপর্যস্ত দশা। ইউক্রেনের মতো দেশের বিরুদ্ধে ২.৫ বছর যুদ্ধ করে কয়েকটি মাত্র এলাকা দখলে নিতে হাজার হাজার সেনার জীবন দিতে হয়েছে। ধ্বংস হয়েছে বিপুল অস্ত্র ও সম্পদ। মিশর ও গাজার মধ্যে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোরের দখল ছাড়বে না ইসরায়েল। নেতানিয়াহুর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফিলাডেলফি করিডোরের বিনিময়ে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না। এমনকি হামাসের কাছে বন্দী সব ইসরায়েলের মৃত্যু হলেও তিনি ছাড়া দেবেন না এই করিডোরের ব্যাপারে। ইসরায়েলের জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে নেতানিয়াহুর এই অবস্থান সঠিক বলে মনে করছেন অনেকে, কেননা এই করিডোর হাতছাড়া হলে আবারও ঘটতে পারে ৭ই অক্টোবরের ঘটনা। এই করিডোর ছেড়ে দিলে হামাস মিশর থেকে গোপনে অস্ত্র জড়ো করবে। ফিলাডেলফি করিডোর ইসরায়েলের দখলে থাকা নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে মিশরেরও। হামাস বলছে সমস্ত গাজা থেকে সেনা সরিয়ে না নিলে তারা ইসরায়েলের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তি করবে না। অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন তারা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি, তবে যুক্তরাষ্ট্রের কথায় আর কোনো গুরুত্ব দিচ্ছে না অনেকে। বাংলাদেশ সীমান্তে রাখাইন রাজ্যের মংড়ু শহরের শেষ ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। এর ফলে পুরো মংড়ু শহরের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। মংড়ু শহরে যুদ্ধে নিহত হয়েছে অনেক রোহিঙ্গা যোদ্ধা। এই নিয়ে চলছে বিতর্ক। গত ৪ আগস্ট বিদ্রোহী আরাকান আর্মি আক্রমণ শুরু করে মংড়ু শহরের শেষ জান্তা ঘাঁটি দখলের জন্য। ১৫ এবং ১৬ আগস্ট তীব্র আকার ধারণ করে যুদ্ধ। এই যুদ্ধে মংড়ু শহর ছেড়ে পালিয়ে যায় সব জান্তা সেনা। মংড়ু শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য মিয়ানমার আর্মি গত কয়েকদিন ধরে নির্বিচারে বিমান হামলা চালায় শহরের আশেপাশে। কিন্তু আরাকান আর্মির পাল্টা ড্রোন হামলার ফলে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় জান্তা সেনা। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ যুদ্ধ করছে মিয়ানমার জান্তা সেনার পক্ষে। এসব সংস্থা হল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, আরাকান রোহিঙ্গা আর্মি ARA। তবে কয়েকটি সংস্থাকে মিয়ানমার আর্মি জোর করে আরাকান বিরোধী যুদ্ধে বাধ্য করেছে বলে জানিয়েছে আরাকান আর্মি। মংড়ু দখল যুদ্ধে আরাকান আর্মির হাতে নিহত হয়েছে এসব সংস্থার অনেক রোহিঙ্গা যোদ্ধা।
রোহিঙ্গাদের বিভিন্ন সংস্থা মিয়ানমার আর্মির হয়ে যুদ্ধ করছে আরাকান আর্মির এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে, কারণ তাদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে তারাও মিয়ানমার আর্মির মতো রোহিঙ্গা নিধনে লিপ্ত হয়েছে। সম্প্রতি তাদের হত্যার হাত থেকে বাঁচতে গত 1 মাসে 1000-এর বেশি রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হাজার হাজার রোহিঙ্গা নাফ নদীর তীরে অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। রোহিঙ্গারা মিয়ানমার আর্মির পক্ষে রোহিঙ্গা হত্যার ক্ষেত্রে এটিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে থাকতে পারে আরাকান আর্মিরা। তবে প্রকাশিত খবর অনুযায়ী বিভিন্ন এলাকায় কিছু রোহিঙ্গাদের মিয়ানমার আর্মি বাধ্য করেছে আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরতে। এর ফলে রোহিঙ্গারা এখন নতুন করে টার্গেটে পরিণত হয়েছে আরাকান আর্মির। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $3.5 বিলিয়ন ব্যয়ে 36টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনছে দক্ষিণ কোরিয়া। সোমবার এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। অ্যাপাচি হেলিকপ্টারের সাথে 436টি হেলফায়ার মিসাইল, 152টি জয়েন্ট এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং 70টি জেনারেল ইলেকট্রিক হেলিকপ্টার ইঞ্জিন সংগ্রহ করবে দক্ষিণ কোরিয়া। বোয়িং এবং লকহিড মার্টিন থেকে এসব অস্ত্র কিনবে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে $19 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এর ফলে চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত $100 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিল, যা গত 2 বছর আগে একই সময়ের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। সেই হিসেবে চলতি অর্থবছরের 10 মাসের রেকর্ড $100 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।